কলম অনেক ক্ষেত্রে দড়ি দিয়ে বাঁধা থাকলেও বা বাঁধা না থাকার কারণে কলম নিয়ে চলে গেছেন। কলম নিয়ে চলে যাওয়ার ফলে কলমের সংকট দেখা দিয়েছে সেন্টারে। সেই সংকট মোকাবেলায় বল পয়েন্ট পেন দেয়া হয়েছে। সেই পেন দিয়ে ভোট দেওয়ার কারণে আপনাদের হাসি পাচ্ছে, আমারও পাচ্ছে, কিন্তু এটা হাসির না, এটা খুব জটিল বিষয়। এই বল পয়েন্ট পেন দিয়ে ভোট দেওয়ার কারণে যদি মেশিন তাকে রিড না করে, এই দায়টা কার? মেশিন যদি ওই বল পয়েন্টের করা ভোট যদি রিড করতে না পারে, তাহলে এই দায়টা কে নেবে? এই বিষয়টাতে কিভাবে সমাধান হবে সেটাও আমরা খুব পরিষ্কার বুঝতে পারিনি। এছাড়াও আমরা জিমনেশিয়াম কেন্দ্রে একটি মেশিন নষ্ট হতে দেখেছি, যা ভোট গণনার শুরুতেই বেশ একটা সময় ক্ষেপণের কারণ হয়ে দাঁড়িয়েছে। এছাড়াও আমরা পুরো নির্বাচন ব্যবস্থাটিতেই যথেষ্ট জনবল নিয়োজিত দেখতে পাইনি। আমাদের মনে হয়েছে ৭৮-এর বেশি শতাংশ শিক্ষার্থীরা ভোট দিতে চলে এসেছেন, এতটা মনে হয় কেউ কল্পনা করেন নাই, এবং এই কারণেই তাদের জন্য প্রস্তুতিমূলক যে জনবল, আমরা সেই জনবল দেখি নাই। এবং এই বিশাল ক্রাউড হ্যান্ডেল করার মতো যথেষ্ট জনবল না থাকার কারণেই প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু সব কিছু ধীর লয়ের হতে শুরু করে, কারণ কয়েকজন মানুষের উপরে অনেক মানুষ সামলানোর বিশাল চাপ তৈরি হয়েছে। এছাড়াও নিযুক্ত যে কর্মকর্তা কর্মচারীরা আছেন, এমনকি শৃঙ্খলার দায়িত্বেও যারা আছেন, তাদেরও একটি কোনো একীভূত নির্দেশনা দেওয়া হয়েছে এরকম মনে হয়নি, কারণ এক একজন এক এক রকমভাবে পরিস্থিতি হ্যান্ডেল করছেন, এবং মনে হয়েছে যে এই ক্রাউড সামলানোর কোনো ধরনের প্রস্তুতি তাদের ছিল না, এবং সম্ভাব্য সমস্যা উদ্ভূত হলে এটা কিভাবে সামাল দিবেন সেটার কোনো ট্রেনিং তাদের দেওয়া হয় নাই। ভাগ্য ভালো যে ৪টা পর্যন্ত সেরকম বড় কোনো সমস্যা উদ্ভব ঘটে নাই, কিন্তু উদ্ভব ঘটলে সামাল দেওয়ার মতো যথেষ্ট জনবল ছিল না। এছাড়া মেয়েদের হলের ভোট কেন্দ্রগুলোতে যে বিষয়টি দেখা গেছে সেটি হচ্ছে ব্যাগ রাখার কোনো জায়গা ছিল না। ব্যাগ রাখার জায়গা না থাকার ফলে ফোন নিয়ে ঢোকা যাবে না বিধায় এই ফোন রেখে আসি, ব্যাগ রেখে আসি, এইসব বলে নানান লোককে ডাকাডাকি করা হয়েছে, এবং গেটগুলোর সামনে এই সমস্ত মানুষেরা প্রার্থীর লোক হিসেবে এসে নানান রকম প্রচারণা করেছেন, এবং তার ভিত্তিতে আরও নানান রকম সমস্যা উদ্ভব ঘটেছে। যেটা ওই ব্যাগ রাখার একটা ব্যবস্থা সেন্ট্রালি রাখা হলে অ্যাটলিস্ট যেই 3টা হলে মেয়েদের, যেই 3টা সেন্টারে মেয়েদের ভোট নেওয়া হচ্ছিল, সেখানে এই, কারণ আমাদের তো আসলে অনাবাসিক ভোট অনেক বেশি, যারা বাসে করে ক্যাম্পাসের বাইরে থেকে আসবেন তারা কি ব্যাগ ছাড়া আসবেন? তো এই ব্যাগ রাখার বিষয়টা কেন কারো মাথায় আসেনি আমি জানি না, এবং এটা আমরা কেউ বুঝতেও পারি না যে এই জিনিসটা খুব খুব সহজেই সমাধান করা যেত এমন একটি বিষয়।